হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা শর্টস অ্যান্ড ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো বাপের বাড়ি যেহেতু আছি সেহেতু তো আরও অনেক 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 ভালো আছি। শুধু আমার গলাটা একটু ধরেছে, বুঝতেই পারছো। আসলে বাপের বাড়ি এলে আমি এত পরিমাণ আইসক্রিম খাই যেহেতু আমাদের বাড়ির সামনেই অনেকগুলো আইসক্রিমের দোকান আছে। তো প্রচণ্ড পরিমাণে আইসক্রিম খাওয়া হয়ে যায়। আর আমার যেহেতু এখানকার জল এই জল ও জল করি, তো সেই কারণে আরও ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, আমি সকালবেলা উঠে চাটা খেয়ে বাবুকেও খাইয়ে দিয়ে এখন পড়াতে বসিয়েছি। তো দেখতে পাচ্ছ বাবু পড়ছে। প্রথমে বসতে চাইছিল না, তারপরে কিন্তু পড়ে নিয়েছিল। আর ওরও দেখো ঠান্ডা লেগেছে, হ্যাচ্ছা করছে। তো তারপরে ওকে পড়ানো কমপ্লিট করে আমি চান করে এখন কিন্তু পুজো করতে বসে পড়েছি। আর আমি স্নান হয়ে গেলে না, পুজো না করলে একটা কেমন কেমন লাগে। যদি পুজো হয়ে যায় আলাদা ব্যাপার, অন্য কেউ করে নেয়, কিন্তু আমার স্নানের পরে যদি ঠাকুর না খায় না, আমার একটা কেমন কেমন লাগে। তাই আমি এখানে থাকলেও পুজো করে নিই। আর শাশুড় বাড়িতে তো বাধ্যতামূলক ওটা আমিই করি। আর এখানে থাকলে আমি না করলেও মায়েরা করে, কিন্তু যেহেতু আমি আছি তো আমিই করে দিচ্ছি পুজোটা। আর আমি যেহেতু সকালে স্নান করেই নিই, তাই পুজোটাও করে নিচ্ছি। তো পুজো করতে বেশ ভালো লাগে। পুজোটা করলে বেশ রিফ্রেশ লাগে, মনে হয় যে একটা নিজে স্নান করে খাবো আর ঠাকুর খাবে না, একটা কেমন লাগে। তো অন্য কেউ যদি পুজো করে নেয় সে ব্যাপারটা আলাদা, কিন্তু আমার স্নানের পর দেখবো ঠাকুর খাচ্ছে না, অথচ আমি বসে বসে টিফিন খাচ্ছি। এটা আমি কোনো সময় মানতে পারি না। তাই আমি কিন্তু পুজো করেই নিই, সেটা ওখানে হলেও করি আর এখানে থাকলেও করি। তো যাই হোক, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো, বাবু গেছিলো মায়ের সাথে দোকানে, আর দোকানে গিয়ে না ফ্রুটি কিনে এনেছে, ক্যাডবেরি কিনে এনেছে। এনেই আমাকে দেখানো মাত্রই খুলে খেতে বসে গেছে। আর ও তো ঠিক করে খেতে পারে না, সবটা মাটিতে ফেলে দিচ্ছিলো। যার জন্য আমার মা বসে পড়েছে ওকে খাওয়ানোর জন্য। যেহেতু আমি পুজো করছি সেহেতু কিন্তু আমার মা ওকে খাইয়ে দিচ্ছিলো। মাকে বললাম, মা একটু খাইয়ে দাও, নাহলে সবটাই ফেলে দেবে মাটিতে। তো যার কারণে মা খাইয়ে দিচ্ছে, ওর হবে না, ওকে ও নিজে খাবে। তো মাকে বললাম, তুমি খাও, ওর কথা শোনো না। তো এদিকে দেখো, বাবা মাছ এনেছে বাজার থেকে। তো ঠাম্মা এই মাছগুলোকে, আর মাছের ডিম, তো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে দিচ্ছে, ধুয়ে এনেছে। তো মা রান্না করবে, ঠাম্মা মায়ের হাতে হাতে অনেক জোগাড় করে দেয়। তো এই মাছগুলো এখন নুন হলুদ মাখাচ্ছে, মা বসে আছে রান্না করবে। তো তারপরে বাবা বাজারে গিয়েছিল। তো বাবাকে বলেছিলাম বাজার থেকে একটুখানি পাউরুটি আনলে ডিম ছিল ঘরে, ডিম টোস্ট বানাবো ভেবেছিলাম, কিন্তু ভুলই বলি, তোমার বাজারে না এখন পাউরুটি পাওয়া যাচ্ছে না। ঈদ গেছে না সামনে, বাবা কি বললো, ঈদ গেছে, তো সেই কারণে এখন দোকানে পাউরুটি থাকছে না। তো যার কারণে বাবা বললো যে তাহলে কি টিফিন খাবি, তাহলে বাজার থেকে একটু ঘুগনি নিয়ে আসি। আর দোকানের ঘুগনি খেতে না আমার ভীষণ ভালো লাগে। ঘরের ঘুগনির টেস্ট আলাদা, আর দোকানের ঘুগনির একটা সেন্টই অন্যরকম। তো যার কারণে আমি কিন্তু এই ঘুগনি বাবা নিয়ে এসেছিলো। তো এই ঘুগনিটাকে আমি আগে ঢেলে নিচ্ছিলাম, যেহেতু প্যাকেটে আছে তো প্যাকেট থেকে একটা বাটিতে ঢেলে নিচ্ছিলাম। আর এই যে প্যাকেটে থাকলে ঢালতে কী যে অসুবিধে হয়। তো যাই হোক, প্যাকেটে ভর্তি হয়ে আছে। তো বাবাকে বললাম, বাবা তুমি খাবে তো চলো আমরা খেয়ে নিই। এবার আমার একটা বৌদির বাড়ি যাবো, তাই ভাবছিলাম নিজে খাই, বাবুকেও খাইয়ে দিই, দিয়ে তারপরে বেরোবো। তো ঘুগনিটা কিন্তু ভীষণ ভালো টেস্ট ছিল। তো এদিকে দেখো বাবুর কাণ্ড, ও কিনা পায়ে মোজা পরে বসে আছে, কেননা ওর পায়ে জ্বালা পিঁপড়ে কামড়েছে। যেহেতু জ্বালা পিঁপড়ে কামড়েছে, বলছে আমাকে মোজা পরিয়ে দাও, তাহলে কিন্তু আর পিঁপড়ে কামড়াবে না। সেই কারণে এভাবে মোজা পরে বসে আছে। তো তারপরে আমি টিফিন খেয়ে চলে গেছিলাম ঘাটে বাসন কটা মাজার জন্য। যদিও এখানে এলে মা কোনো রকম কাজ করতে দেয় না, তাও আমি ভাবলাম যে না, গিয়ে কটা বাসন মেজে আসি। যেহেতু এখন মা রান্না করবে, তো পটলের কোরমা করবে, আমার ভীষণ ফেভারিট মায়ের হাতের পটলের কোরমা। তো ওটা করতে অনেকটা টাইম লাগে। তারপর মাছ এনেছে, আম দিয়ে মাছের ঝাল করবে। তো আমি ভাবলাম তুমি রান্নাটা করো, আমি তাহলে এইবার কটা বাসন ধুয়ে আনি। ঘরে তো কাজ করি, আর এখানে নয় একটা দুটো কাজ করব। তো এদিকে ঠাম্মি পটলগুলোকে দেখো সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছে, এখনও ছাড়াচ্ছে। তো ঠাম্মি পটলটা কিন্তু খুব সুন্দর করে খোলা ছাড়ায়, পটলে একটুকু খোলা থাকলে কিন্তু হবে না। তো ঠাম্মি এদিকে আনাজ কাটছে, আর আমি এদিকে বাসন টাসন মেজে চলে এলাম। এই যে আমাদের বৌদির বাড়ি, বললাম না বৌদির বাড়ি আসবো, তো আশা থেকেই আসতে বলছে, একদম আসা হচ্ছে না। আমি বললাম না, রাগ করবে, যাই গিয়ে একটু ঘুরে আসি। তো আর এমনিতেও বৌদিটা না খুব ভালো, ভীষণই ভালো।
মানে কথাবার্তা খুব ভালো জানো তো, ভীষণ ভালো। তো প্রত্যেকবারই এলে আমাকে আসতে বলে, তো এবারে প্রত্যেকবার অন্য সময় এলেই চলে আসি, কিন্তু এবারে আর আসা হচ্ছিলো না সেভাবে। তাই আজকে স্নান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে ভাবলাম না বৌদির কাছে যাই, গিয়ে গল্প করি। তো দেখতেই পাচ্ছেন বসে বৌদির সাথে এখন গল্প করছি, কিন্তু লাইটটা অফ ছিল তো তাই ভালো বুঝতে পারা যাচ্ছিলো না। আর এই যে আমাদের বৌদি, দেখো মুখে কিন্তু সব সময় মিষ্টি হাসি, সত্যি বৌদি অনেক ভালো। আর এই যে ঠাম্মি আবার একটু বসার পরে ঘোল দিয়ে দিল, দইয়ের ঘোল বানিয়েছিল, তো সেটাই খাচ্ছিলাম। তো ঘোলটা না ভালোই হয়েছিল, কিন্তু প্রচণ্ড টক ছিল, আমার মুখের এক্সপ্রেশন দেখেই সেটা তোমরা বুঝতে পারবে, প্রচণ্ড টক হয়ে গিয়েছিলো। তো যাই হোক, তারপরে বৌদির সাথে গল্প টল্প করে এখন বাড়ি যাচ্ছি। এদিকে পেছনে দেখতে পাচ্ছ ওটা আমার আর এক কাকার মেয়ে, আমার দুটো কাকা, এটা ছোট কাকার মেয়ে। তো বাড়ি চলে যাচ্ছিলাম। আজকাল এত গরম পড়ছে, এত গরম পড়ছে, এত গরম পড়ছে। তো বাপের বাড়ি আসা থেকে প্রায় প্রত্যেক দিনই এই দইয়ের ঘোল খাচ্ছি। বাবা প্রত্যেক দিনই দই নিয়ে আসছে, টক দই, আর মা ঘোল করছে, তো খাচ্ছি। তো বাবা আজকে বাড়িতে আছে, কাজে যায়নি, তো আজকেও টক দই নিয়ে এসেছে। আর দেখতে পেলে ওটা ঠান্ডা জল, ফ্রিজের। তো আগেই বললাম আমাদের ফ্রিজ নেই, কাকাদের ফ্রিজ আছে, তো কাকাদের ফ্রিজ থেকে জল নিয়ে এসেছিলাম। আর এদিকে মা দই, নুন, চিনি সব কিছু দিয়ে ভালো করে আগে ফাটিয়ে নিচ্ছে। ভালো করে না ফাটিয়ে নিলে তো তোমরা যারা গোল করো জানো যে দইগুলো ডেলা হয়ে থাকে, ভালো করে ব্লেন্ড হয় না। তো আগে ভালো করে ফাটিয়ে নিয়ে এখন এই যে গ্লাস মেপে মেপে জল দিয়ে নিচ্ছে। তো মানে যে কজন আমরা খাবো সেই অনুযায়ী জল দিচ্ছে। তো তারপরে এই যে টেস্টি ঘোল কিন্তু রেডি। আর এই গরমে তৃপ্তি পাওয়ার জন্য তো মানে খুবই ভালো এই ঘোল খাওয়া, রিফ্রেশ লাগে। তো তোমরাও খেয়ে দেখতে পারো এই ঘোল, খুব ভালো লাগবে এই গরমে। তো চলো, তো তোমাদেরকে বললাম আজকে মাছের ঝাল হবে, আমড়া দিয়ে এই মাছের ঝালটা হয়েছে, বেশ টক টক খেতে লাগে। তোমরা কে কে খেয়েছো এভাবে আমড়া দিয়ে মাছের ঝাল অবশ্যই জানিও। আর এই যে পটলের কোরমা মায়ের হাতে, দারুণ 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 খেতে লাগে, ভীষণ প্রিয় আমার। আর এই যে বাবা একটু মাছের ডিমের বড়া এনেছিল, তো এই যে মাছের ডিমের বড়াগুলোকে ভেজে রেখেছে, একটু আজকে ভাজা খাওয়া হবে, আর কালকে হবে রান্নাটা। তো যাই হোক, এখন হলো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে গা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই যে বাবা দুধ নিয়ে এসেছে, চা হবে বলে। আমি গালি দিয়ে দেখছিলাম কতটা ঠান্ডা আছে, বেশ ভালোই ঠান্ডা ছিল। আর এই যে চপ এনেছে, মুড়ি দিয়ে খাওয়া হবে। তো আমি যেহেতু গা ধুয়েছিলাম, তো কাপড়টাও ছেড়ে ফেলেছিলাম, আমি সন্ধ্যে, সেহেতু আমি মাকে বললাম যে দাও আমি সন্ধ্যেটা দিয়ে দিই, নাহলে আমি এখানে সন্ধ্যে দিই না জামা কাপড় ছাড়ার ভয়ে। তো এখন যেহেতু অনেক গরম, গা না ধুলে হচ্ছে না, সেহেতু আমি রোজই গা ধুচ্ছি। যেদিনই গা ধুচ্ছি মাকে বলছি যে আমি সন্ধ্যে দিয়ে দেবো, তোমাদের আর কাপড় জামা ছেড়ে সন্ধ্যে দিতে হবে না। তো তারপর সন্ধ্যে দিয়ে মা চা করে এনেছে, তো বসে পড়েছি চা খেতে। সত্যি এই চা খাওয়াটা না বাড়ি গেলে প্রচণ্ড মিস করি জানো তো। এখানে তো মা চা করে দেয়, আর ঘুম থেকে উঠে পায়ের ওপর পা তুলে বসে চাটা খেতে পারি। তো তারপরে সন্ধ্যেবেলা আমি আর আমার বোন চলে গিয়েছিলাম একটু আইসক্রিম আনতে। আর তারপর বাড়ি এসে দেখি ঠাম্মা হয়েছে ওবেলা নারকেলটা দিয়ে পটলের কোরমা করছিল, তো সেই নাড়ু বানাচ্ছে, তো খেতে বেশ ভালোই হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে।